আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই মনে করেন বাবা মা জীবিত থাকতেই চাইলে সব সম্পত্তি একজন সন্তানকে দিয়ে দিতে পারেন। আবার কেউ বলেন এতে কোনো সমস্যা নেই। কিন্তু ইসলাম এ বিষয়ে কি শিক্ষা দেয়? আসুন কোরআন, সহিহ হাদিস এবং ফিকহের আলোকে বিষয়টি সংক্ষেপে জেনে নিই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় বিচার ও সদাচারের নির্দেশ দেন। সূরা আন-নাহল 16 নম্বর সূরা 90 নম্বর আয়াত। তাই একজন মুসলিমের প্রতিটি সিদ্ধান্তে ন্যায় বিচার থাকা আবশ্যক। হযরত নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তার পিতা তাকে একটি বিশেষ উপহার দিতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সব সন্তানকেই কি এমন উপহার দিয়েছো? তিনি বললেন, না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকুল্লাহ ওয়া'দিলু বাইনা আওলাদিকুম, অর্থাৎ আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো। সহিহ বুখারী হাদিস নম্বর 2587। অন্য বর্ণনায় এসেছে, ফাইন্নী লা আশহাদু আলা জাওর, অর্থাৎ আমি অন্যায়ের উপর সাক্ষী হব না, রাসূল বলেছেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1623। এই হাদিসের ভিত্তিতে হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি যত রকমের ফিকহি স্কলাররা আছেন, ফকি, তারা বলেছেন যে জীবদ্দশায় সন্তানদের উপহার দেওয়ার ক্ষেত্রে ন্যায় বিচার বজায় রাখা ইসলামের শিক্ষা। কোনো বৈধ কারণ ছাড়া একজনকে সব দিয়ে অন্যদেরকে বঞ্চিত করা এটা অপছন্দনীয় এবং পারিবারিক ফিতনার কারণ হতে পারে। তবে যদি কোনো সন্তানের বিশেষ প্রয়োজন থাকে, যেমন অসুস্থতা, অক্ষমতা বা চরম দারিদ্রতা, তাহলে তার প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সহযোগিতা করা বৈধ হতে পারে। তবে মনে রাখতে হবে, জীবদ্দশায় হিবা এবং মৃত্যুর পর উত্তরাধিকার এক বিষয় না। হিবা মানে কাউকে একটু বেশি দান করা। মৃত্যুর পর সম্পত্তি অবশ্যই আল্লাহ নির্ধারিত ফারায়েজ অনুযায়ী বন্টন করতে হবে। ফারায়েজ যেটা আমাদেরকে মাদ্রাসায় পড়ানো হয় এবং বিভিন্ন জায়গায় পড়ানো হয়, সেখানে নিজের ইচ্ছামতো অংশ পরিবর্তনের অধিকার কারো নেই। তাই কোনো বাবা মা যদি রাগ, অভিমান বা পক্ষপাতিত্বের কারণে একজন সন্তানকে সব সম্পত্তি দিয়ে দেয়, অন্যদেরকে বঞ্চিত করেন, তাহলে তা পরিবারে দীর্ঘমেয়াদী বিরোধ, সম্পর্কের অবনতি এবং আত্মীয়তার যে বন্ধন সেটা ছিন্ন হওয়ার কারণ হতে পারে। তাই প্রিয় ভাই ও বোন, সন্তানদের প্রতি ন্যায় বিচার করুন। সম্পদের চেয়ে বড় সম্পদ হলো পারিবারিক ভালোবাসা ও ঐক্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইনসাফের সঙ্গে চলার এবং সন্তানদের প্রতি ন্যায় বিচার করার এবং কোরআন সুন্নাহর নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। মা আসসালামাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।